ট্রেডিং এ ম্যাক্সিমাম লোক ফেল কেন হয়, কি কি ক্রাইটেরিয়া ফলো হলে তবেই একটা ট্রেড এক্সিকিউট করা উচিত। ব্রেকআউটের জন্য অপেক্ষা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ট্রেডিং। প্রপার ট্রেডার কিন্তু আরএসআই এর অ্যাগ্রেসিভ মোড ইউজ করে। হ্যালো ক্রিপ্টো ফ্যামিলি, আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আনতে, কিছু এডুকেশনাল ভিডিও আনতে। তো আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আপনাদের জন্য বানাচ্ছি। আপনারা বারবারই আরএসআই, মুভিং অ্যাভারেজ, এমএসিডি এই সমস্ত ইন্ডিকেটরের নাম শুনেছেন, বাট আপনারা কি জানেন এগুলো কাজ কিভাবে করে? আর যদি জেনেও থাকেন তাহলে আপনারা প্র্যাকটিক্যাল দেখেছেন চার্টের মধ্যে, বাট থিওরিটিক্যাল পার্টটা হয়তো কেউই কভার করেনি। সো আমরা একটা উদ্যোগ নিয়েছি এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আপনাদের জন্য পাবলিশ করার, যেখানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সমস্ত নলেজটাই কিন্তু আমরা দেবো। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে সেই রকমই একটা ইন্ডিকেটর নিয়ে, দ্যাট ইজ আরএসআই, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এবার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স প্রত্যেকেই চেনেন, অনেকে হয়তো ইউজও করেন, বাট এটা একটা মোস্ট পাওয়ারফুল ইন্ডিকেটর যদি আপনারা ঠিক করে কাজে লাগাতে পারেন। আপনাদের মধ্যে 80 থেকে 90% লোকই একটা মিসকনসেপশন নিয়ে চলেন যে আরএসআই মানেই হচ্ছে 70 আর 30 ব্যান্ড, যেখানে 70-তে চলে যাওয়া মানেই ওভার বট হয়ে যাওয়া, আর 30 রেঞ্জে চলে যাওয়া মানেই ওভার সোল্ড হয়ে যাওয়া, এখান থেকে বাই করতে হবে। তো এটা কিন্তু পুরোপুরি একটা মিসকনসেপশন, যে কারণের জন্যই ম্যাক্সিমাম লোক এই আরএসআই এর সেটিংস ইউজ করে ট্রেডগুলোতে লস করে থাকে। সো ইন দিস ভিডিও আই উইল কভার দ্য এভরি ডিটেলস অফ আরএসআই, কিভাবে ঠিক করে আপনারা ইউজ করলে তবেই আপনাদের অ্যাকিউরেসি বাড়বে, সেটা ভিডিওটা দেখতে থাকুন। এবং যেহেতু আপনাদের জন্যই কন্টেন্টগুলো বানানো হচ্ছে এবং অনেক রিসার্চের উপর ভিত্তি করে বানানো হচ্ছে, হ্যাঁ কন্টেন্টটা লম্বা হয়ে যেতে পারে, লেন্দি হয়ে যেতে পারে, আধ ঘন্টা বড় হয়ে যেতে পারে, বাট একবার যদি ঠিক করে ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে বুঝে যাবেন এবং আশা করি আপনারা ঠিক করে ট্রেডিং এ সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। এবার এখানে শুধু দেখলেই হবে না, আপনারা রীতিমতো এই সমস্ত জিনিসগুলোকে আপনাদের চার্টে প্রতিনিয়ত বা ডেইলি একটা টাইম বার করে এনে ইমপ্লিমেন্টও করতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, উইসেন বোল্ট প্রত্যেকেই চেনেন, ওয়ার্ল্ডের বেস্ট স্প্রিন্টারগুলোর মধ্যে একজন। উনি কিন্তু একদিনে বেস্ট স্প্রিন্টার হয়ে যাননি, দিনের পর দিন অনুশীলন করে তবে কিন্তু তিনি ওই জায়গায় পৌঁছেছেন। অর্থাৎ আপনাদের যদি ট্রেডের অ্যাকিউরেসি বাড়াতে হয়, 80, 85, 90% অব্দি নিয়ে যেতে হয়, তাহলে আপনাদেরও কিন্তু অনুশীলন করতে হবে এবং যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে অনুশীলনগুলো করতে হবে। তো চলুন প্রথমে থিওরিটিক্যাল পার্টটা আমরা কভার করে নিই, তারপর লাইভ চার্টে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল পার্টও দেখবো। সো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। আজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কথা এক্সট্রা করে বলছি না, ভালো লাগলে অবশ্যই সেগুলো করে দিতে পারেন। তো ফার্স্টেই ভিডিওতে কি কি থাকবে সেটা আমাদের জানিয়ে রাখা প্রয়োজন। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্স্ট হোয়াট ইজ আরএসআই সেটা বলবো, দেন হাউ টু ইউজ আরএসআই সেটা বলবো, তারপর আরএসআই এর সেটিংস কি করা উচিত, অর্থাৎ রেগুলার মোডে একটা সেটিংস থাকে যেটা সবাই ইউজ করে, আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার হয়ে থাকে, যারা প্রো ট্রেডার হয়ে থাকে, তারা কি ধরনের সেটিংস ইউজ করে সে বিষয়ে বলবো। ওভারসোল্ড, ওভারবট এই রিজিয়নগুলো কি হয়ে থাকে আরএসআই এর, এগুলো বিষয়ে বলবো। দেন একটা সঠিক টাইম এন্ট্রি প্ল্যান করার জন্য আরএসআই কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বলবো। তার সাথে সাথে আরএসআই শুধু দেখলেই হবে না, সেখানে বুলিশ অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্সও কিন্তু আপনাদের খুঁজতে হবে, তাহলেই কিন্তু একটা পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যানিং আপনারা করতে পারবেন। তার সাথে সাথে ব্রেকআউট গুলো আপনারা কি করে বুঝবেন সেই বিষয়ে বলবো। অ্যান্ড তার সাথে ইন্ট্রাডে যারা ট্রেডার হয়ে থাকে তারা কোন সেটিংস ইউজ করে, কোন টাইম ফ্রেম ইউজ করে সেই বিষয়ে বলবো। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্টেই আসছে হোয়াট ইজ আরএসআই। আরএসআই মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। স্ট্রেংথ মানে কি, একটা শক্তি। এবার এটা হচ্ছে একটা মোমেন্টাম অসিলেটর। অসিলেটর মানে কি, এবার যে জিনিসটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। আরএসআই জানেন প্রত্যেকে 0 থেকে 100 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। এবার ধরুন কোন একটা চার্ট, সেটা আপনারা ফরেক্স ট্রেডিং করুন, বা আপনারা স্টকস বা বন্ডসের ট্রেডিং করে থাকুন না কেন, বা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে থাকুন না কেন, চার্টে যেরকম স্ট্রেংথ শো করবে সেই অনুযায়ী আরএসআই তার 0 থেকে 100 ব্যান্ডের মধ্যে একটা প্লট করে তার অসিলেটরটাকে, যেটাকে দেখে আমরা বুঝতে পারি যে সেটা ওভারসোল্ড হয়েছে না ওভারবট হয়েছে। সো বেশি কমপ্লিকেটেড করছি না, যেটুকুনি আপনাদের জানানো প্রয়োজন সেটুকুনি জানাবো, এবং আশা করি যেটুকুনি বলবো সেটুকুনি যথেষ্ট। এবার সেকেন্ড পয়েন্টে চলে আসছি, হাউ টু ইউজ আরএসআই। আপনারা যদি আরএসআই ইউজ করতে এখনো অব্দি না জেনে থাকেন, তাহলে ট্রেডিং ভিউ বলে অ্যাপ হয়ে থাকে, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। 1 ঘন্টার উপর একটা বড় টিউটোরিয়াল আমাদের নিজেদের বানানো আছে, চ্যানেলে পাবলিশ আছে, সেই ভিডিওটা দেখে নিন। ট্রেডিং ইউজ করা কিন্তু শিখে যাবেন। ট্রেডিং ভিউ আপনারা আরএসআই ইউজ করতে পারেন। এ বাদেও যদি ট্রেডিং ভিউ না ইউজ করে, বাইনান্স, কুকয়েনের বড় বড় যত ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে সেখানেও কিন্তু আরএসআই এর সেকশন থাকে, অর্থাৎ ইন্ডিকেটর সেকশনে গিয়ে আরএসআই লিখবেন,
ইজিলি কিন্তু দেখতে পাবেন এবং সেটা কিন্তু চার্টে আপনারা লাগিয়ে নিতে পারেন। এবার চলে আসছি আরএসআই সেটিংস এর ব্যাপারে। এখানে দুটো টাইপের মোড আমি লিখেছি। তো ফার্স্ট ইজ রেগুলার মোড। রেগুলার মোডে কি হবে, যখন আপনারা আরএসআইটা চার্টে ইমপ্লিমেন্ট করবেন তখন অ্যাজ ইউজুয়াল ডিফল্ট অবস্থায় যে সেটিংসটা থাকে দ্যাট ইজ রেগুলার মোড। এবং সেখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, দেখবেন পিরিয়ড বলে একটা সেকশন আছে যেটা ইনবিল্ট অবস্থায় 14 সেট করা থাকে। একটা থাকে ওভারবট রিজিয়ন যেটা 70 ইনবিল্ট অবস্থায় থাকে, অ্যান্ড আরেকটা থাকে ওভারসোল্ড রিজিয়ন যেটা 30 ইনবিল্ট অবস্থায় থাকে। তো এটা হয়ে গেল একটা রেগুলার মোড। পরবর্তীকালে ভিডিওটা দেখতে থাকুন। আমি যখন এই ইন্ট্রাডে স্ট্র্যাটেজি শেয়ার করব তখন আমি অ্যাগ্রেসিভ মোডটাও জানিয়ে দেবো যে অ্যাগ্রেসিভ মোডে পিরিয়ড, ওভারসোল্ড অ্যান্ড ওভারবট রিজিয়ন কি কি হওয়া প্রয়োজন। এবার আমি চলে যাচ্ছি আমাদের ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ ওভারসোল্ড অ্যান্ড ওভারবট রিজিয়ন, যেটা আরএসআই এর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবার এখানে দেখুন একটা ডায়াগ্রাম আমি এঁকে নিয়েছি। তো আরএসআই যারা জানেন তারা আশা করি ভালো করে বুঝবেন যে এরকম দুটো রিজিয়ন থাকে, একটা 70 একটা 30 নর্মাল অবস্থায়। এবার ধরুন গ্রাফ যেভাবে এগোচ্ছে এবং গ্রাফের প্লটিং আরএসআই যেভাবে করছে সেই অনুযায়ী একটা গ্রাফ উঠে গেল 70-র ওপর। 70-র ওপর যখন উঠে গেল এবং মোটামুটি এর রেঞ্জ থাকে 100 অব্দি। অনেক সময় এই গ্রাফ 100 টাচ করতেও পারে, আবার অনেক সময় নাও করতে পারে, 70, 80, 90 অব্দিও যেতে পারে। তো এই রেঞ্জে উঠে যাওয়া মানে গ্রাফ এখানে মনে করা হয় যে ওভারবট হয়ে গেছে, বা কোনো একটা স্টকস বা বন্ড বা ক্রিপ্টো ওভার ভ্যালুড হয়ে গেছে। এই জিনিসটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে কিন্তু একটা সেলিং প্রেসার আসতে পারে। এবার এখানেই কিন্তু হুটোকারিতার বসে যে ট্রেড নিয়ে নেয় বা শর্ট ওপেন করে দেয়, সেই কিন্তু ফেঁসে যায় এবং 100 বারের মধ্যে 99 বার চান্স থাকে সে ফেঁসে যাবেই যাবে। এর অপোজিট দিকটাও আমি দেখিয়ে রাখি ভিডিও যখন বানাচ্ছি। তো এই তলায় যে রিজিয়নটা থাকে সেটা একটা 0 থেকে 30-র মধ্যে থাকে, এবং ফল যখন আরম্ভ হয় তখন আরএসআই এর গ্রাফও পড়ে এবং 30, 20, 25 এরকম মাঝে মাঝে চলে যায়। তো এই রেঞ্জটা যখন ক্রস করে গ্রাফ নিচের দিকে নেমে যায় সেই জিনিসটাকে বলা হয় ওভারসোল্ড অথবা আন্ডার ভ্যালুড। এবার এটা দেখে আমরা ইঙ্গিত পাই যে হ্যাঁ, এর মধ্যে মোমেন্টামের শিফট আসতে চলেছে। এবার এইটুকুনি জিনিসই কি বুঝে যাওয়া যথেষ্ট একটা ট্রেড প্লেস করার জন্য? একদমই নয়। তো তার জন্যই আমরা চলে আসবো 5th নাম্বার পয়েন্টে, হোয়েন টু টেক এন্ট্রি। এন্ট্রি কখন নেওয়া উচিত এবং তার জন্য আমি 3খানা পয়েন্ট লিখব। তো 3টে ক্রাইটেরিয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ ওভারবট অ্যান্ড ওভারসোল্ড রিজিয়ন চিহ্নিতকরণ, যেটা একটু আগেই বুঝিয়ে দিলাম কিভাবে কাজ করে। ঠিক আছে, এবার ট্রেড এইটুকুনি দেখে কোনোভাবে প্লেস করা যায় না। তো তার জন্য আসছে ব্যাকআপ প্ল্যান এবং আমাদের সেকেন্ড টপিক, দ্যাট ইজ বুলিশ অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স। অর্থাৎ ফার্স্ট আমাদের দেখতে হবে যে ওভারবট আছে না ওভারসোল্ড আছে। তারপর যদি ওভারবট হয়ে যায় সেখানে আমাদের খুঁজতে হবে যে একটা বিয়ারিশ ডাইভারজেন্স ফর্ম হচ্ছে কিনা। তাহলে কিন্তু আমরা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন পাবো যে হ্যাঁ, এখানে সেল করা উচিত। এবার এখানেই কিন্তু শেষ না। আর উল্টো দিকে বা ভাইসি ভার্সার কথা বললে, যদি আমরা ওভারসোল্ড রিজিয়নে পড়ে থাকি তাহলে আমাদের সেখানে খুঁজতে হবে যে একটা বুলিশ ডাইভারজেন্স ফর্ম হচ্ছে কিনা। তাহলে কিন্তু আমরা লং এর দিকের পজিশন নেওয়ার জন্য এগোতে পারি। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ ব্রেকআউট। এই যে কথাটা আমি লিখলাম এর দিকে অনেকেই তাকায় না। এই দুটো ফুলফিল যদি করেও যায়, এই 3 নম্বরটা ফুলফিল না হওয়া অবধি কোনো দিনও ট্রেড প্লেস করা উচিত নয়। অনেকের মধ্যে পেশেন্স থাকে না, অনেকে ধৈর্য ধরতে পারে না, অনেকে 1-2 দিন অপেক্ষা করতে পারে না, না আমার এক্ষুনি ট্রেড লাগবে। তো তারা এই ওভারবট ওভারসোল্ড রিজিয়ন দেখে ট্রেড প্লেস করে দেয় এবং যেটা হওয়ার সেটাই হয়। 99% ট্রেডার এইভাবে লস করে। এবার শুধু এইটা দেখার পর যারা এইটা দেখে তাদের মধ্যেও কিন্তু অ্যাকিউরেসি ওই 40 থেকে 50% থাকে, 80 থেকে 90% কিন্তু কোনোভাবেই হয় না। যারা এই 3টে জিনিস বিচার বিবেচনা করে ট্রেড করে এবং পেশেন্স অর্থাৎ ধৈর্য নিয়ে কিছুদিন অপেক্ষা করে গেলাম ঠিক আছে, বাট যেটা নেবো সিওর শট নেবো, সেইভাবে যারা ট্রেড করে তাদের কিন্তু অ্যাকিউরেসি মেনটেন থাকে এবং তারাই কিন্তু ট্রেড করে কিছু প্রফিট অ্যাট দ্য এন্ড অফ আ মান্থ বা অ্যাট দ্য এন্ড অফ হিজ ট্রেডিং কেরিয়ার কিছু উপার্জন করতে পারে। সো ফার্স্ট পয়েন্ট ওভারবট অ্যান্ড ওভারসোল্ড আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো চলুন এবার বুলিশ অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স কিভাবে দেখবো সেটা আমরা দেখে নিই। সো এবার আপনারা ডাইরেক্টলি চলে আসুন এখানে ডায়াগ্রামে। আমি যদি নাও দেখা যায়, ফ্রেমের মধ্যে না থাকি, তাহলে কোনো প্রবলেম নেই, জাস্ট আপনারা বোর্ডটা ফলো করুন। এখানে আমরা একটা এইটা যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ প্রাইস চার্ট, অর্থাৎ কোন একটা স্টকস বা শেয়ার বা বন্ডের প্রাইস যেভাবে মুভমেন্ট হয় সেটা আমি দেখিয়েছি। এই যে ডায়াগ্রাম তলায় আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ আরএসআই। সো এবার আপনাদের যদি বুলিশ ডাইভারজেন্স দেখতে হয় তাহলে আপনাদের প্রাইস চার্ট অর্থাৎ চার্টটাকে প্রথমে ফলো করতে হবে। চার্টের মধ্যে এরকম টাইপের লো আর লো ফর্ম হবে।
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওপর থেকে নামলো, তার আবার একটু বাড়লো, আবার নামলো, অর্থাৎ দিস ইজ কল্ড লোয়ার লো। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি একটু আরএসআই এর দিকে দেখেন, আমি 100 অ্যান্ড লাল দিয়ে যেটা সেটা 70 ব্যান্ড, তলায় গ্রিন দিয়ে যেটা 30 ব্যান্ড, অর্থাৎ ডিফল্ট অবস্থায় যা সেটিংস থাকে সেইভাবেই দেখাচ্ছি। একটু যদি আপনারা আরএসআই এর দিকে লক্ষ্য করেন, এখানে দেখুন একটা লোয়ার লোর ওপর একটা হায়ার লো তৈরি হয়েছে। তো চার্টে লোয়ার লো তৈরি হচ্ছে, আর আরএসআই এর মধ্যে লোয়ার লো, দেন একটা হায়ার লো তৈরি হচ্ছে অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। তখন প্রাইসের চার্টের মধ্যে ঠিক এইরকম একটা ডাইরেকশন, আর আরএসআই এর মধ্যে ঠিক এইরকম একটা ডাইরেকশন ক্রিয়েট হয়, এবং এটাকেই আমরা কিন্তু বুলিশ ডাইভারজেন্স বলে থাকি। তো বুঝে গেছেন আশা করি যে আপনারা আরএসআই লাগিয়ে নিলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আরএসআই লাগিয়ে নিয়ে সেটা দিয়ে ট্রেড প্লেস করতে চাইলে ফার্স্ট ওভারবট অ্যান্ড ওভারসোল্ড রিজিয়নটা জানা অত্যন্ত দরকার। তারপর যেটা আপনাদের খুঁজতে হবে, দ্যাট ইজ ওভারসোল্ড হলে বুলিশ ডাইভারজেন্স, যেটার কনফার্মেশন পেলে আপনারা থার্ড স্টেপে এগোবেন। থার্ড স্টেপে আমি আসবো, বাট বুলিশ যখন দেখিয়েছি বিয়ারিশ ডাইভারজেন্সটাও দেখিয়ে রাখা প্রয়োজন। এবার আবার চলে আসুন ডায়াগ্রামে, অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স কিভাবে ফর্ম হয় বা ডায়াগ্রামে কিভাবে দেখায় বা চার্টে কিভাবে আপনারা দেখতে পায় সেটা বুঝে নিন। প্রাইস চার্ট এঁকেছি, আরএসআই এর চার্ট এঁকেছি, অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স কেমনভাবে শো করে সেটা আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমরা চলে আসছি প্রাইস চার্টে। প্রাইস চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টপ মারছে, দেন আবার বাড়ছে, আরেকটা টপ মারছে, দেন আবার বাড়ছে, আবার একটা টপ মারছে, দেন ফল। তো এই যে জিনিসটাকে বলা হয় হায়ার হাই ফরমেশন, অর্থাৎ প্রাইস চার্টে হায়ার হাই ক্রিয়েট করছে। এট দ্য মেন টাইম আপনারা যদি আরএসআই এর চার্ট দেখেন, তাহলে দেখবেন একদম ওভারবট রিজিয়নে চলে গেছে, 100 রিজিয়ন অব্দি মাঝে মাঝে টাচ করে দেয়। তো সেরকম একটা জায়গায় টাচ করেছে, এখানে কিন্তু হায়ার হাই, এখানে একটা হায়ার হাই, বাট এর পরবর্তীকালে আরএসআই এর চার্টে কিন্তু একটা লোয়ার হাই ক্রিয়েট হয়েছে। বাট আপনারা যদি প্রাইসের চার্ট দেখেন, এখানে দেখবেন একটা হায়ার হাই ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ কিভাবে ফরমেশন হয় সেটা যদি একটা ডায়াগ্রাম আকারে এঁকে বোঝানোর চেষ্টা করি, এইভাবে কিছুটা মুখটা ওপেন হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দিকে এটা প্রাইসের চার্ট, আর এই যে লাইনটা দ্যাট ইজ আরএসআই লাইন। তো এইরকম যদি একটা ফরমেশন হয় আরএসআই অ্যান্ড প্রাইসের চার্টের মধ্যে, তখন আমরা সেটাকে বিয়ারিশ ডাইভারজেন্স বলি। তো আশা করি বুলিশ ডাইভারজেন্স অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স বুঝে গেলেন। চার্টে আমি গিয়ে দেখিয়েও দেবো, ঠিক আছে। এবার এক্স্যাক্টলি যেভাবে আসছি ওইভাবে কাজ করবে তার কোনো মানে নেই। হ্যাঁ, প্লাস মাইনাস হবে, তার জন্য ফার্স্টে বলেছি যে আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো জাস্ট বোঝানোর পার্সপেক্টিভ থেকে আশা করি বুঝে গেলেন। তো এবার আমাদের কি করতে হবে, ব্রেকআউট খুঁজতে হবে। এবার ব্রেকআউট খোঁজার উপায় আছে, তো চলুন সেটার আমি ডায়াগ্রাম এঁকে নিই, তারপর বোঝাচ্ছি। তো আবার চলে আসুন ডায়াগ্রামে। এটা ব্রেকআউটের ডায়াগ্রাম এবং এটা বুলিশ অর্থাৎ লং কখন করবেন সেটার ডায়াগ্রাম। ঠিক আছে, আমি এখানে বুলিশ ডায়াগ্রাম লিখে দিচ্ছি। বুলিশ বা ওভারসোল্ড হয়ে গেছে, এবার এখান থেকে বাড়তে পারে, তবে ব্রেকআউটের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফটা এঁকেছি, দ্যাট ইজ চার্ট, আপনারা যেটা নর্মালি ফলো করে থাকেন। তো এইভাবে প্রাইস আসছে, বাড়লো বাড়লো। এট দ্য সেম টাইম আরএসআই এর মধ্যে দেখুন এখানে কিছু একটা সিচুয়েশন তৈরি হয়েছে, দ্যাট ইজ 30 থেকে খানিকটা ফল হয়েছে। এবার এটা 0 অব্দিও হতে পারে, এটা 10 অব্দিও হতে পারে, এটা 0.1 ধরে নিলেন আপনারা। তারপর আবার 30 কে ব্রেক করে উপরে উঠে গেছে, তারপর আবার খানিকটা রিটেস্ট হয়েছে, ঠিক আছে। এবার এই রিটেস্টিং এর যে টপটা সেটাকে আপনারা 0.2 ধরে নিতে পারেন। তারপর আবার একটা টপ দিয়েছে, দ্যাট ইজ 3, অ্যান্ড তারপর আবার একটা আপনারা যদি ট্রেন্ড লাইন টেনে নেন আরএসআই এর মধ্যে, তাহলে দেখবেন একটা আবার রিটেস্টিং হয়েছে। রিটেস্টিং এর পর যে 4 নম্বর বার গিয়ে এই যে জায়গা অর্থাৎ 3 এর যে টপটা সেটা ব্রেক করে বেরিয়ে গেল, দ্যাট ইজ কল আলটিমেট ব্রেকআউট। এবং আপনাদের ট্রেড প্লেস করা উচিত লং এর ক্ষেত্রে, অর্থাৎ ওভারসোল্ড হয়ে গেছে সেরকম পজিশনে, ঠিক এই জায়গায়। অর্থাৎ না আপনারা একে যখন আরএসআই থাকবে তখন ট্রেড নেবেন, না আপনারা যখন 2 এ থাকবে তখন ট্রেড নেবেন, না আপনারা 3 এ ট্রেড নেবেন। তাহলে আপনারা ট্রেড কখন নেবেন, যখন আলটিমেটলি 4 নম্বরে গিয়ে ব্রেকআউট আমরা পেলাম অ্যান্ড কনফার্মেশনের সাথে পেলাম, তারপর গিয়ে আমরা ট্রেডটা নেবো। অ্যান্ড প্রাইসেও কিন্তু তখন সার্জ আসবে এবং আরএসআই এর মধ্যেও কিন্তু তখন সার্জ আসবে। তো ব্রেকআউট প্যাটার্নটা আপনারা বুঝে গেলেন। এটা কিন্তু আমি যখন আরএসআই ওভারসোল্ড রিজিয়নে থাকবে, অর্থাৎ লং এর পজিশন নেবেন, তখন কিভাবে কাজ করে সেটা দেখিয়ে রাখলাম। এবার ওভারবট রিজিয়নে চলে গেলে আরএসআই 70-র ওপরে যখন থাকে, তখন যে ব্রেকডাউনটা হয় সেটা কিভাবে বুঝবেন সেটাও ডায়াগ্রাম আকারে চলুন বুঝিয়ে দিই। তো এবার চলে আসুন ব্রেকডাউন প্যাটার্নে, যেটাকে আমরা ওভারবট প্যাটার্নও বলে থাকি। ওভারবট মানে আরএসআই 70-এর ওপরে উঠে গেছে এবং সেই সময় আপনারা ব্রেকডাউন দেখতে পেলেন এবং তার সাথে আপনারা বিয়ারিশ ডাইভারজেন্সও দেখতে পেলেন। সো এখানে ব্রেকডাউন যে প্যাটার্নটা সেটা কিভাবে আপনারা দেখতে পারবেন, এটা প্রাইসের চার্ট অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতেই পারছেন। প্রাইসের চার্টে একটা ফল হয়েছে, অ্যাট দ্য সেম পয়েন্ট আপনারা আরএসআই দেখলেন, আরএসআই এর
30 অ্যান্ড 70 যে ব্যান্ড, সেটা আপনারা একটু নজরে রাখুন। ফার্স্ট যে ব্যান্ডটা অর্থাৎ গ্রোথ হলো, তারপর একটা ব্যান্ড 100-র কাছাকাছি উঠে গেল, 100 টাচ করতেও পারে, নাও করতে পারে, তারপর ফল হলো। তো ফলটাকে আমরা সেকেন্ড পয়েন্ট দিলাম, আর ফার্স্ট টাচ পয়েন্টটাকে আমরা 1 নম্বর দিয়েছি। এবার এই দুয়ে আপনাদের ব্রেকডাউন হয়ে গেছে বা শর্ট নিয়ে নেওয়া উচিত, এটা করলে চলবে না, অপেক্ষা করতে হবে। দেন আবার একটু পাম্প হলো, প্রাইসেও পাম্প হয়েছে, তো এটাকে আমরা 3 দিলাম। এবং আলটিমেটলি 4-এ গিয়ে যখন 70-র ব্যান্ড আমরা প্রপারলি ব্রেকডাউন হতে দেখতে পেলে এবং চার্টের মধ্যেও অল্প অল্প ফল হতে আরম্ভ করেছে বা প্লামেট হওয়া আরম্ভ করেছে, তখন কিন্তু কনফার্মেশনের সাথে আমরা বুঝতে পারলাম না ব্রেকডাউন হয়েছে, এবং পার্টিকুলার যে মালটা আমরা কিনতে চাইছি, সেটা স্টকস হোক, বন্ড হোক, গোল্ড হোক বা আপনাদের ক্রিপ্টো, সেটা প্রপারলি ওভারবট হয়েছে। ঠিক আছে, এই এত কিছু জিনিস আপনারা যদি ফলো করেন, তাহলেই প্রপারলি আরএসআই দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। এবার এখানে একটা ছোট্ট ক্যাচ বলে রাখি, ঠিক আছে? এর আগে যে ব্রেকআউট প্যাটার্নটা বললাম, এখানে আমি একে দেখিয়েছিলাম, তখন যদি আপনারা আরএসআই এর মধ্যে এরকম ডবল বটম বা ট্রিপল বটম দেখতে পান, তাহলে কিন্তু আপনারা লং এর দিকের পজিশন ওপেন করতে পারেন। অ্যাট দ্য সেম ভাইসি ভার্সার যদি কথা বলি, ব্রেকডাউন হয়ে যায় এবং এই পার্টিকুলার জিনিসের বদলে আপনারা যদি এরকম ডবল টপ বা ট্রিপল টপ দেখতে পান, তাহলে কিন্তু ইজিলি আপনারা শর্টিং এর দিকে ট্রেড প্লেস করতে পারেন। এটা একটা এক্সেপশন। তো চলুন, এই এত যা সমস্ত থিওরিটিক্যাল জিনিস দেখালাম, প্র্যাকটিক্যালে আমি লাইভ চার্টের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমাদের লাইভ চার্টে এরকম আরএসআই ওসি অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো যেহেতু একটা গোটা ভিডিও বানাচ্ছি, থিওরিটিক্যাল পার্ট দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল পার্টটাও দেখে রাখা প্রয়োজন। তো চলুন এবার চার্টে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, এবং আমরা বিটকয়েনের একদম ন্যাকেড চার্টে চলে এসেছি। আরএসআই কিভাবে বসাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা ট্রেডিং ভিউ। আপনারা যদি ট্রেডিং ভিউ ইউজ না করতে জানেন, আবারও একবার রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের একটা 1 ঘন্টার ওপরে ট্রেডিং ভিউয়ের টিউটোরিয়াল আছে, সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এই ইন্ডিকেটার সেকশনে আসবেন, ইন্ডিকেটারে গিয়ে আপনাদের জাস্ট লিখতে হবে আরএসআই। আরএসআই লিখলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স চলে এলো, এর ওপর জাস্ট একবার ট্যাপ করবেন, চার্টে এনগ্রেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার আরএসআই এর যে ডিফল্ট সেটিংসটা আছে, সেটা কোথা থেকে দেখতে পাবেন? এই যে আরএসআই লেখা আছে, এখানে দেখবেন একটা সেটিংস বলে অপশন পাবেন, সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে ইনপুটস বলে একটা সেকশন আছে, এখানে দেখবেন 14 করা আছে ডিফল্ট অবস্থায়, এবং স্টাইলে যদি চলে যান, এটা ডিফল্ট অবস্থায় 70, অর্থাৎ ওভারবটটা, আর ওভার শোল্ড 30। তো এগুলো আমি এই অবস্থাতেই আপাতত রেখে দিচ্ছি, পরবর্তীকালে যখন ইন্ট্রাডে বা স্ক্যাল্পিং ট্রেডগুলো দেখাবো তখন সেটিংস চেঞ্জ করব। তো ফার্স্টে আরএসআই বসিয়ে নিলেন, এবার আপনাদের মেন কাজ 3টে হবে, যেটা আমি আগেই বোর্ডে দেখিয়ে দিয়েছি। দ্যাট ইজ ওভারবট বা ওভার শোল্ড রিজিয়ান চিহ্নিতকরণ, যেখান থেকে আপনারা লং বা শর্ট পজিশন নেবেন, সেটা একটা ফার্স্ট ডাইরেকশন পাবেন। ওভারবট ওভারসোল্ড রিজিয়ন দেখতে পাবেন, তারপর সেখানে বুলিশ বা বিয়ারিশ ডাইভারজেন্স খুঁজতে হবে, তারপর আপনাদেরকে ব্রেকআউট খুঁজতে হবে। তো এটা আমি 15 মিনিটের একটা চার্টে আছি, এবং ফার্স্টে আমি কিভাবে লং ট্রেড প্লেস করবেন সেগুলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম চার্ট লাইভ চলছে। একটু যদি আমরা পিছিয়ে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এখানে প্রাইস নিম্নমুখী, বাট অ্যাট দ্য সেম টাইম আরএসআইয়ের দিকে যদি তাকান, আরএসআই কিন্তু ওভার সোল্ড রিজিয়নে চলে গেছে, যেটা 1 নম্বর ভেরিফাই করছে। এখান থেকে ট্রেন্ডে রিভার্সাল আসতে পারে। দ্বিতীয়ত, বুলিশ ডাইভারজেন্স আমাদের খুঁজতে হবে, কারণ আমরা লং করব। তো বুলিশ ডাইভারজেন্সের নিয়ম বলেইছিলাম বোর্ডে। তো প্রাইস তলার দিকে হবে, আর আরএসআইয়ের যে লেভেলটা সেটা ওপর দিকে হবে। এবার আর একটা যে নিয়ম, সেটা হচ্ছে ব্রেকআউট নিয়ম। এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বোর্ডে ঠিক যেভাবে আমি এঁকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু ঠিক সেম সিনারিও তৈরি হয়েছে, এবং ব্রেকআউট কনফার্মেশন আমরা পেয়েছি ঠিক এই জায়গাটা। আমি যদি একটু এঁকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এই জায়গাটা যেখানে সবুজ তৈরি হলো, এই জায়গায় আমরা ব্রেকআউট কনফার্মেশন পেয়েছি, এবং চার্টেও যদি দেখেন, ঠিক সেম জায়গা থেকে কিন্তু আমাদের একটা ট্রেন্ডে রিভার্সাল এসছে, এবং এখান থেকে কিন্তু বেড়েছে। তো বুঝে গেলেন লংয়ের দিকের ট্রেড প্লেস করতে হলে কী কী জিনিস দেখতে হবে। এবার এই ট্রেডটা কতক্ষণ অবধি রাখবেন, তো তার জন্য আপনাদেরকে বুঝতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা অলরেডি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমাদের প্রিমিয়াম যারা মেম্বার, তারা মাস্টার ক্লাসও পেয়ে যায়। যারা প্রিমিয়াম মেম্বার নয়, তাদের জন্য আমরা ইন ফিউচার মেবি সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে জানিয়ে দেবো। আর আশা করি আপনারা খানিকটা হলেও বোঝেন সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস। তো এখানে একটা ট্রেন্ডের রিভার্সাল পেলেন, লংয়ের দিকে ট্রেড নিলেন, লংয়ের দিকে ট্রেড আপনাদের প্রফিট হচ্ছে। এবার সেল তো করতে হবে একটা না একটা জায়গায়। তো সেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি সেল না করেন, তাহলে আলটিমেটলি প্রফিটটা আপনারা কোনোদিনও ঘরে তুলতে পারবেন না। তো আরএসআই এর এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেলিং পয়েন্ট হবে আপনাদের ওপরের একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এবার যদি এই চার্টটাতেই আপনারা খেয়াল করে দেখেন, তাহলে এই যে পার্টিকুলার জায়গায়
একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে, কার বিচারে আছে 15 মিনিটসের চার্টের বিচারে আছে। যেহেতু আমরা 15 মিনিটস চার্টে পড়ে আছি, তাই 15 মিনিটসের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো, ঠিক আছে। তো এখান থেকে আপনার ইজিলি একটা ট্রেড নিয়ে প্রফিট হয়ে গেলেন। এবার কখনোই কিন্তু হটকারিতার বসে ভুলভাল ট্রেড প্লেস করবেন না। এই যে সিনারিওটা তৈরি হয়েছে, এই সিনারিওটা সমস্ত কিছু কিন্তু ফুলফিল হয়েছে বলেই আমরা ট্রেডটা নিয়েছি। এরপর এখানে দেখুন বারবার কিন্তু আরএসআই প্রায় ওভারবট রিজিয়নে চলে গেছে, তারপর পড়েছে, কিন্তু প্রাইসে দেখুন কোনো রকম বড় মুভমেন্ট আসেনি। অর্থাৎ এই আরএসআই দেখে এখানে যদি শর্ট করতেন তাহলে প্রাইস কিন্তু সাইডওয়াইজ গেছে, এখানে নিঘাত আপনারা ফেসে যেতেন। সো সমস্ত তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরেই ট্রেড প্লেস করবেন। এবার লংয়ের দিকে ট্রেড দেখিয়ে দিলাম, ভাইসি ভার্সা, অর্থাৎ শর্টের দিকে ট্রেড কীভাবে প্লেস করবেন সেটাও দেখিয়ে দিই। এবার তার জন্য আমরা 1 আওয়ারের চার্টে চলে যাচ্ছি। 1 আওয়ারের চার্টে গিয়ে আমরা যদি একটু রিসেন্ট টাইমে খুঁজি, তাহলে ঠিক এই জায়গায় কিন্তু একটা শর্টের সিনারিও তৈরি হয়েছে। এবার শর্টের সিনারিও তৈরি হওয়ার পেছনে তিনটে আবার ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। এক, ওভারবট রিজিয়নে চলে যেতে হবে। আরএসআই ওভারবট রিজিয়নে চলে গেছে, 70-এর ওপরে প্রায় 80-85 অব্দি টাচ করে গেছে। সেকেন্ড, বিয়ারিজ ডাইভারজেন্স ক্রিয়েট হতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি বিয়ারিজ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। এবার বিয়ারিজ ডাইভারজেন্স বোর্ডেকে দেখিয়ে দিয়েছি, প্রাইস ওপরের দিকে মুভ করবে, বাট আরএসআইয়ের যে লেভেল সেটা নিচের দিকে মুভ করবে। তো দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলো। এবার আপনারা ব্রেকডাউন যখন হবে তখন ট্রেড প্লেস করবেন। তো এখানে ব্রেকডাউন কিন্তু প্রপার জায়গায় হয়েছে। এখানে দেখুন এই পার্টিকুলার সিনারিও যেটা 0.4 হিসেবে বোর্ডে বুঝিয়েছিলাম, সেটা কিন্তু ঠিক এই জায়গাতে তৈরি হয়েছে, এবং আরএসআইয়ের সাথে যদি ম্যাচ করেন এক্স্যাক্ট কিন্তু একটা ম্যাচ চলে আসছে। অর্থাৎ এই জায়গা থেকে আরএসআইও কিন্তু ব্রেকডাউন হয়ে নিচে নেমে গেছে, এবং প্রাইসেও কিন্তু মারাত্মক প্লামেট দেখা গেছে। এবার এখানে আপনারা শর্টিং করলেন, শর্টিং করে নেক্সট আপনাদের টেক প্রফিট কোথায় হওয়া উচিত? অবশ্যই নেক্সট লেভেল অফ সাপোর্টে থাকা উচিত। নেক্সট লেভেল অফ সাপোর্ট কার বিচারে? 1 ঘন্টার চার্টে যেহেতু আছি, 1 ঘন্টার চার্টের বিচারে। তো যে চার্টটা আমি দেখাচ্ছি তার বিচারে কিন্তু এই যে পার্টিকুলার জোনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জোনটা হচ্ছে নেক্সট লেভেল অফ সাপোর্ট, এবং এখানেই কিন্তু প্রাইস দেখুন টাচ করে তারপর আবার খানিকটা কনসলিডেট করেছে। তো এইভাবে কিন্তু প্রপার ডাইরেকশন পেলেই আপনারা ট্রেড প্লেস করবেন এই আরএসআই স্ট্র্যাটেজি অনুযায়ী। এবার আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে লং করলাম, শর্ট করলাম, সব ঠিক আছে, এবার স্ট্র্যাটেজি কখনোই 100% কার্যকরী হয় না, সেটা প্রত্যেকেই জানে। তো স্টপ লস কোথায় লাগাবো? লংয়ের দিকে ট্রেড প্লেস করার ক্ষেত্রে লোয়ার মোস্ট যে পয়েন্টটা থেকে আপনারা ট্রেড নিচ্ছেন তার তলায় যে সাপোর্টটা আছে সেটা শক্তিশালী সাপোর্ট হতে হবে, তার কোনো মানে নেই, ইনিশিয়াল একটা সাপোর্ট হলেও হবে। তার ঠিক 1 থেকে 2% নিচে স্টপ লস লাগাবেন। একদম সাপোর্টে স্টপ লস লাগালে কি হয়, ম্যাক্সিমাম টাইম ওই অবধি একটা কোনো ক্যান্ডেলের উইক নেমে যায়, ম্যাক্সিমাম টাইম কিন্তু লস হয়ে যায়। তো যে জায়গায় সাপোর্ট আছে লং ট্রেড প্লেস করার ক্ষেত্রে তার 1 থেকে 2% নিচে, আর শর্টের দিকে ট্রেড প্লেস করার ক্ষেত্রে ঠিক আপসাইডে যে রেজিস্ট্যান্স আছে তার 1 থেকে 2% ওপরে। তো কমপ্লিট ক্লিয়ার করে ধারণা দিয়ে দিয়েছি। এবার ইন্ট্রাডে ট্রেডিংটা চলুন বোর্ডে বুঝিয়ে নিই, তারপর সেটাও আমি চার্টে দেখিয়ে দেবো। আবার চলে এসেছি বোর্ডে, কম্পিউটারে যেটা লাইভ দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছে। এবার আমাদের লাস্ট যে পয়েন্টটা পড়ে আছে, দ্যাট ইজ ইন্ট্রাডে স্ট্র্যাটেজি। অর্থাৎ অ্যাগ্রেসিভ যারা ট্রেডার হয়ে থাকে, যারা ইন্ট্রাডে করে বা যারা স্ক্যাল্পিং করে, যারা 5, 10, 15 বা 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিটের চার্ট ইউজ করে, তাদের জন্য আরএসআই এর সেটিংস কি হওয়া উচিত, তার জন্য কিন্তু এখানে আমি একটা পয়েন্ট রেখেছিলাম, অ্যাগ্রেসিভ মোড। এবার নর্মাল মোডে আপনারা দেখতেই পেলেন পিরিয়ড 14 থাকে। তো অ্যাগ্রেসিভ মোডে আপনারা পিরিয়ডটাকে 14 থেকে কমিয়ে করে নেবেন 2। চিন্তা করার কোনো কারণে, এই পার্টটা আমি কম্পিউটারে দেখিয়ে দেবো। তো পিরিয়ডটাকে আপনারা করে নেবেন 2। ওভারবট যে রিজিয়নটা ইনবিল্ট অবস্থায় 70 থাকে, সেটাকে করে নেবেন 90। অ্যান্ড ওভারসোল্ড যে রিজিয়নটা ইনবিল্ট অবস্থায় 30 থাকে, সেটা আপনারা করে নেবেন 10। এবার এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস যে কোন কোন টাইম ফ্রেম আপনারা ইউজ করতে পারেন। নর্মাল যে আপনারা ডিফল্ট অবস্থায় সেটিংস পান, সেটা আপনারা 4 ঘন্টা, 1 ডে, 1 আওয়ার, এই সমস্ত টাইম ফ্রেম ইউজ করতে পারবেন। বাট এই যে সেটিংসটা দেখিয়ে দিলাম, এটা যেহেতু হ্যাফাজার্ডলি মুভ করবে, কারণ পিরিয়ড আমি 2 করে দিয়েছি 14 থেকে কমিয়ে, তো মিনিমাম এখানে আপনারা 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। সেটা বাদে আপনারা 10 মিনিট ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম আপনারা 15 মিনিট ইউজ করতে পারেন। এর বেশি কিন্তু কোনোভাবেই ইউজ করবেন না, কারণ আলটিমেটলি এখানে কিন্তু আপনারা করছেন স্ক্যাল্পিং। তো চলুন এই স্ট্র্যাটেজিটা আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, বাট দেখানোর আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই। এই যে জিনিসটা বোঝালাম, ডায়াগ্রাম আকারে বোঝালাম বা কম্পিউটারে দেখালাম, এখানেই কিন্তু আরএসআই এর শেষ নয়। প্রতিটা টেকনিক্যাল ইন্ডিকেটরের কিন্তু আরো ডিটেলস হয়, আরো গভীরে গিয়ে জানা প্রয়োজন যারা প্রপার ট্রেডার হতে চায়। তো এরপর আরো যদি আপনারা জানতে চান এই যে সমস্ত ইন্ডিকেটর গুলো হয়, এরও ইনডেক্ট যে সমস্ত বিশ্লেষণগুলো হয়ে থাকে, সেগুলো জানতে চান, কমেন্ট সেকশনে লিখে জানান। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে
তো অবশ্যই আমরা এই রিলেটেড আলাদা একটা কোর্স কয়েক মাসের মধ্যে লঞ্চ করে দেবো, যেখানে একদম আপনারা স্বল্প মূল্যে দিয়ে ইন ডেপথ শিখে নিতে পারবেন। সো ইন্ট্রাডে ট্রেডিং আপনারা বোর্ডে বুঝে গেলেন, এবার চলুন লাইভ চার্টে দেখিয়ে দিচ্ছি। বিটকয়েনের চার্টই খোলা আছে, 15 মিনিটের টাইম ফ্রেম চুজ করে রেখেছি, কারণ বোর্ডেই বলেছি 5, 10, 15 মিনিট বা 2 মিনিট এই ছোটোখাটো টাইমের ক্ষেত্রে আমাদের এই RSI এর সেটিংস কার্যকরী, কারণ আমরা করছি স্ক্যাল্পিং, ঝটাঝট ট্রেড করে বেরিয়ে যেতে হবে। তো RSI এর সেটিংস কোথা থেকে চেঞ্জ করতে হবে ফার্স্টেই বলেছি, আবার সেটিংসে চলে আসছি। RSI এখানে আমার সাদা করা আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো, আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমাদের ইনপুটসে গিয়ে মেন এই 14টা কেটে করতে হবে 2, তারপর স্টাইলে চলে আসতে হবে। RSI এর আপার ব্যান্ডটা এটা 70 আছে, আমাদের কেটে করে নিতে হবে 90, অ্যান্ড লোয়ার ব্যান্ডটা 30 আছে, কেটে করে নিতে হবে 10। বাস আমাদের এইটুকুনি প্রয়োজন। তারপর মিডিল ব্যান্ডটা 50তেই রেখে দেবেন, দিয়ে ওকে, বাস তাহলেই হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে RSI এর মধ্যে একটু পার্থক্য চলে এসছে। এবার এই যে ট্রেডটা, সেটা ঝটাঝট প্লেস করার জন্য কিন্তু এই সেটিংসটা বানানো। তো প্রাইস একদম এখানে লাইভ চলছে, তো চলুন দেখি সামনে কোথা থেকে একটা এক্সাম্পল দেখানো যায়। আচ্ছা, সামনে একটা এক্সাম্পল পেয়ে গেছি। ফার্স্টে আমি ডাউন শিফট অর্থাৎ শর্ট করব সেরকম প্যাটার্ন দিয়ে বোঝাচ্ছি। এখানে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে এখানে RSI এর মধ্যে একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম প্রাইসের চার্টের দিকে তাকালে এখানে একটা আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। সো এখানে কিন্তু একটা বিয়ারিশ ডাইভারজেন্স পেয়ে গেলাম। তা বাদে RSI থেকে বুঝতেই পারছেন ওভারবোট রিজিয়নে চলে গেছে। এবার ব্রেকডাউন খুঁজতে হবে। ব্রেকডাউন দেখুন ঠিক যে জায়গায় হয়েছে সেখান থেকেই প্রাইসে ফল এসছে, এবং সেই জায়গাটা হচ্ছে ঠিক এই জায়গাটা। সো এই পার্টিকুলার জায়গা থেকে আপনাদের শর্ট করতে হবে, এবং নেক্সট যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা আছে সেখানে বেঁচে বেরিয়ে যেতে হবে। এবার এই যে পার্সেন্টেজটা আপনারা স্কেলে দেখতে পাচ্ছেন 0.93, এটা খুবই অল্প পার্সেন্টেজ। আপনাদের মাথায় আসতে পারে এটা খুব অল্প পার্সেন্টেজ, কী লাভ হবে। তো যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য এটাই অনেক বড় পার্সেন্টেজ, কারণ তারা 25x 50x লিভারেজ নেয়। সো ছোটো টাইম ফ্রেমে ট্রেড করতে হলে ছোট পার্সেন্টেজ প্রফিট হবে, বাট লিভারেজ সেখানে বেশি থাকতে হবে, এবং তার জন্য কিন্তু আপনাদের প্রো হতে হবে। তো যারা বিগিনার্স তাদেরকে কোনোভাবেই এটা রেকমেন্ড করছি না, যেটা আগে দেখিয়ে দিলাম, যে ডিফল্ট অবস্থায় যে সেটিংস আছে সেখানে আগে হাত সেট করুন, তারপর আস্তে 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 যখন মনে করবেন না ঠিকঠাক হচ্ছে, 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেডে আমি প্রফিট করতে পারছি, তারপর এই সেটিংস ইউজ করবেন। সো কমপ্লিট একটা ধারণা দিয়ে দিলাম RSI নিয়ে। আপনারা কমেন্ট সেকশনে জানান যে এই ধরনের আরও ভিডিও আপনারা চান কিনা। সো অবশ্যই কিন্তু আমরা বানাবো, এবং আরও যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো হয়ে থাকে MACD, মুভিং অ্যাভারেজ, RSI, কনভার্জেন্স, ডাইভার্জেন্স, সেগুলো নিয়েও কিন্তু পরপর ভিডিও আসবে। পারলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। কন্টেন্টগুলো কিন্তু পুরোপুরি আপনাদের জন্য বানানো, অনেকে এডুকেশনাল ভিডিও চাইছিলেন তার জন্য বানানো, এবং অনেক ধরনের রিসার্চ, অনেকটা লেন্দিয়ার টাইম ফ্রেম ধরে ভিডিওটা বানাতে লাগে, আশা করি আপনারা বুঝতেই পারছেন, এবং যতটা সম্ভব ডিটেলস আমি কিন্তু ভিডিওটাতে কভার করার চেষ্টা করলাম। সো আপনাদের জন্য যদি মনে হয় ইম্পর্টেন্ট রাখে এই ভিডিওটা, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করে দিন। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনাদের ফেসবুক, সব জায়গায় শেয়ার করে দিন, কারণ আপনাদের জন্য হয়তো ভিডিওটি ইম্পর্টেন্ট নাও হতে পারে, অন্য কোনো বন্ধু বান্ধব যারা এই সেক্টরে আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতেও পারে। সো তারাও দেখুক, সেটাই আমরা চাইবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।